ফিলিস্তিনের জন্য সুদ রেলিতে সমবেত বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়গণ, উপাধ্যক্ষগণ, শিক্ষক মহোদয়গণ এবং শিক্ষার্থীবৃন্দ এবং আপামর জনতা, আজকে আমরা ফিলিস্তিনের জন্য সুদ রেলি করতে এসেছি। কোনো আনন্দ রেলির জন্য নয়, সুদ রেলি করতে এসেছি। ফিলিস্তিনিরা আমাদের ভাই। আমরা বাংলাদেশে আছি, কিন্তু আরবের ওই প্রান্তে আমাদের ফিলিস্তিনি ভাইগণ প্রায় 50,000-এর উপর ইতিমধ্যে নারী, পুরুষ এবং বিভিন্ন স্তরের মুসলমান শাহাদাত বরণ করেছে। সারা বিশ্বে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে, মনে হয় যেন করার কিছুই নেই। জাতিসংঘ নামে একটা অথর্ব সংস্থা চুপ চুপ করে দেখতেছে। আমেরিকা, ইউরোপ, যাদেরকে আমরা উন্নত বিশ্ব মনে করি, উন্নত কান্ট্রি মনে করি, যাদেরকে আমরা বিবেকবান জাতি মনে করি, তারাও শুধু দেখতেছে কেবল। সম্মানিত উপস্থিতি, সারা বিশ্বের মুসলমান চুপ থাকতে পারে না। আজকে সারা পৃথিবীতে মুসলমান ফিলিস্তিনিদের জন্য আমরা তো আর এই বাংলাদেশ থেকে আমাদের বড় কিছু করার সুযোগ নেই, কিন্তু আমাদের এই ঘৃণা ইসরায়েলের প্রতি আমাদের যে নিন্দা, সেই নিন্দা জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। চাঁদপুর জেলার জমিয়তুল মুতারাসসিফ কর্তৃক আয়োজিত আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা আরো জোরালো ভূমিকা পালন করুন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমাদের আরো কিছু দায়িত্ব রয়েছে। জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস সাহেব, আপনার সাথে আমেরিকার সুসম্পর্ক ভালো, ইউরোপের সুসম্পর্ক ভালো, আপনি আরো ভালোভাবে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করে ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করার জন্য আপনি চেষ্টা করবেন বলে আমাদের বাংলাদেশের মুসলমান আপনার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। এবং ওআইসি, আরব লীগ, যারা আমেরিকা এবং ইউরোপের পুতুলে পরিণত হয়েছে, তাদের কোনো দায়িত্ববোধ বলতে কিছু নেই, তাদের আরো দায়িত্ব পালন করা উচিত। আরব লীগ এবং ওআইসি তারা যথেষ্ট জোরালো ভূমিকা পালন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে 50,000-এর উপর মুসলমান শাহাদাত বরণ করেছে। গাজা নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, রাফা নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরা ফিলিস্তিন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্বের মুসলমান শুধু চেয়েছে দেখতেছে, শুধু চেয়েছে দেখতে হবে না, আমাদের কিছু করতে হবে, বিভিন্ন প্রতিবাদ করতে হবে। ইসরায়েলের যে পণ্যগুলো আছে, কোকা-কোলা সহ, স্প্রাইট সহ বিভিন্ন পণ্য আছে, এই পণ্যগুলো বয়কট করতে হবে। বাংলাদেশ সরকার ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক বয়কট করতে হবে। সব মুসলিম বিশ্বের সরকার ইসরায়েলের সাথে এবং ইসরায়েলকে যারা সহযোগিতা করে, ইসরায়েলকে যারা আস্কারা দেয়, ইসরায়েলকে যারা বিমান দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করে, সব মুসলিম বিশ্ব একসাথ হয়ে ইসরায়েলকে এবং তাদের দোষকে বয়কট করতে হবে। আন্তর্জাতিকভাবে তাদেরকে কোণঠাসা করতে হবে। সেই শুধু ইয়েমেনের একটা গরিব মুসলিম রাষ্ট্র যদি প্রতিবাদ করতে পারে, বাকি মুসলিম উন্নত দেশগুলো তারা কোথায়? ইরাক থেকে যদি প্রতিবাদ আসে, ইরান থেকে যদি প্রতিবাদ আসে, লেবাননের বাহিরা, লেবানন এক দেশ, ফিলিস্তিন আরেক দেশ, লেবানন থেকে যদি প্রতিবাদ আসে, বাকি মুসলিম গোষ্ঠীগুলো কোথায়? সকলকে আজকে সজাগ থাকতে হবে। নাহলে আজকে ফিলিস্তিন, কালকে লেবানন, পরশুদিন ইরান, আরেকদিন আমাদের বাংলাদেশও এই ধরনের জুলুমের শিকার হতে পারে। আমরা আজকে দেখতে পারি না। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদের এই গাজা সহ পুরো ফিলিস্তিনবাসীকে যেন হেফাজত করে। যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে গ্রহণ করে। আর যারা আহত আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দিয়ে আমন্ত্রণ করেন। এবং সকল মুসলিম একসাথ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েল এবং তার দোষকদেরকে জায়গায় জায়গায় কোণঠাসা করতে হবে। যেমন হুতিরা, ইয়েমেনের হুতিরা লুইস সাগরে তাদেরকে কোণঠাসা করেছে। আমেরিকার জাহাজ, ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে তারা গুলি করছে, সব দিকে তাদেরকে কোণঠাসা করতে হবে। কেননা তারা পৃথিবীতে অনাচার করতেছে, অশান্তি করতেছে, তাদেরকে আর এই সুযোগ দেওয়া হবে না। মুসলিমদের অবশ্যই প্রতিবাদী হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, সমস্ত মুসলিম বিশ্বকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।